আমার হাতে চলে এসেছে সনি ZV-E10। আপনারা অনেকেই একটা রিভিউ চেয়েছিলেন, এই ক্যামেরাটা জানতে চেয়েছিলেন এর খারাপ এবং ভালো দিক সম্পর্কে। যদিও আজকের ভিডিওটা মোটেও রিভিউ না, আজকে আমি শুধুমাত্র আপনাদের সাথে আমার যে এক্সাইটমেন্ট সেটা শেয়ার করব, এটার ভিতরে কী কী থাকছে আনবক্সিং শেয়ার করব, তার সাথে সাথে ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করব। কয়েকদিন আমি টেস্ট করে দেন আপনাদেরকে ফাইনাল আমার যে মতামত সেটা জানাতে পারবো। তো আজকের ভিডিওতে আমরা এই সনি ZV-E10 এর প্রথমে আনবক্সিংটা একটু দেখে নিই। সনি ZV-E10 এটা হলো ক্যামেরার বক্স। আপনি যখন ZV-E10 ক্যামেরাটা কিনে নিয়ে আসবেন এরকম একটা বক্সিং এর ভিতরে ক্যামেরাটা পেয়ে যাবেন। এটার সাথে আপনি কিট লেন্স সহ কিনতে পারবেন, শুধু বডিও কিনতে পারবেন। শুধু বডি কিনলে 60,000 টাকা, আর কিট লেন্স সহ যদি কিনেন 70,000 টাকার মতন আপনার খরচ হবে। খুললে পরেই প্রথমে আমাদের নজরে যেটা চলে আসবে সেটা হলো কিছু পেপার ওয়ার্কস। আপনারা যদি সময় থাকে হাতে সেগুলো পড়ে নিতে পারেন। তো পেপার ওয়ার্কসগুলো আমি সাইডে রেখে দিলাম। এরপরে আমাদের ক্যামেরা বডি রয়েছে, ক্যামেরা বডিটা আমরা একটু পরে ওপেন করি, আপাতত আমরা পাশে রেখে দিই এটাকে। এদিক থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা ডেড ক্যাট বা উইন্ড স্ক্রিন। আপনারা ক্যামেরার উপরে এটাকে কানেক্ট করতে পারেন, তাতে করে বাতাসের যে নয়েজ সেটা কিন্তু অনেকাংশে আপনারা কম পাবেন। পেয়ে যাচ্ছি একটা আমরা কেবল, যেটা আমাদের যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে সেটার সাথে কানেক্ট করব, একটা USB-C কেবল। দেন পেয়ে যাচ্ছি একটা স্ট্র্যাপ। দেন আমরা আমাদের যে পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে সেটা পেয়ে যাচ্ছি। দেন আমরা একটা ব্যাটারি পেয়ে যাচ্ছি, যেটা হলো MPF50 ব্যাটারি, ছোট ব্যাটারি, যেগুলো A6400 A6100 এও ব্যবহৃত হতো। এইটা গেল সনি ZV-E10 এর আনবক্সিং। আপনি যখন এইটা কিনবেন, আপনি যদি এটা শুধুমাত্র বডি কিনতে যান মোটামুটি 60,000 টাকার ভিতরে কিনতে পারবেন, এবং যদি কিট লেন্স সহ কিনতে যান 70,000 টাকার মতন কিন্তু আপনার কস্ট হবে। এখন আপনার আসলে ডিপেন্ড করে কি কাজ করবেন। আপনি যদি ব্লগিং করতে চান, আপনার মূল ইন্টেনশন যদি থাকে ব্লগিং, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব এর সাথে থাকে যে কিট লেন্স রয়েছে সেটা আপনি কিনে নিতে পারেন, কারণ এটা দিয়ে আপনি প্রথম অবস্থায় শুরুর দিকে কিন্তু ব্লগিংয়ের কাজ চালিয়ে যেতে পারবেন। এর পরবর্তী সময় অন্যান্য লেন্স যখন আপনার দরকার হবে আপনি কিন্তু আপগ্রেড করতে পারবেন। তো এটা হলো মূলত সনির যে A6000 সিরিজ রয়েছে এবং ZV যে সিরিজ রয়েছে, ওই দুইটার ব্লেন্ড করে ক্যামেরাটা তৈরি করা হয়েছে। তো আপনি দুই ধরনের ক্যামেরার এই দুই সিরিজ ক্যামেরার যে ফিচার রয়েছে সেটার একটা ব্লেন্ড এটার ভিতরে দেখতে পারবেন। প্রথমে যেটা দিয়ে শুরু করব, এটার ভিতরে যে মাইক্রোফোন রয়েছে সেটা নর্মালি সনি A6100 A6400 6600 কিন্তু এইরকম মাইক্রোফোন আপনি পাবেন না। ওইটার যে বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, ইন বডি মাইক্রোফোন, ওইটা কিন্তু অত বেশি আপনার ভালো সাউন্ড ক্যাপচার করে না। তবে এইখানে 3 ক্যাপসুল একটা মাইক্রোফোন পাবেন, যেটার সাথে আপনি খুব সুন্দরভাবে আপনার অডিওটাকে কিন্তু রেকর্ড করতে পারবেন। আপনার এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়াও কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির একটা সাউন্ড কিন্তু আপনি পাবেন। এটার সাথে থাকে যে ডেড ক্যাট বা উইন্ড স্ক্রিন রয়েছে, জাস্ট আপনি এটাকে এই জায়গায় দিলেন। এখন আপনি আউটডোরেও কিন্তু অনেক ভালো একটা সাউন্ড ক্যাপচার করতে পারবেন। যে বাতাস রয়েছে ওইটা আপনার ইন্টারফারেন্স করবে না। যদিও আমি এটা আউটডোরে ওভাবে এখনও টেস্ট করিনি, আমার যে ফাইনাল রিভিউ দেবো সেখানে আমি আপনাদের সাথে আমার যে ফাইনাল মতামত, টেস্ট রেজাল্ট সহ আসলে শো করতে পারবো। এর পরবর্তী সময় এর যে ইম্পর্টেন্ট একটা ফিচার সেটা হলো আপনি কিন্তু এটা একটা ফ্লিপ আউট স্ক্রিন পাচ্ছেন। সনি A6100 কিংবা A6400 কিন্তু এই ধরনের ফ্লিপ আউট যে স্ক্রিন রয়েছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এই দিক থেকে উপরের দিকে ওইটা কিন্তু চলে আসে। সো আপনি যদি আর্টিকুলেটিং ফ্লিপ আউট স্ক্রিন চান সেক্ষেত্রে এটা একটা বেস্ট চয়েস হতে পারে। তো ওই ক্যামেরাগুলোর যে সমস্যা সেটা হলো আপনি যদি এখানে কোনো মাইক্রোফোন কানেক্ট করেন আপনার ডিসপ্লের সাথে কিন্তু ইন্টারফেয়ার করে। তো ডিসপ্লে আপনি দেখে দেখে মাইক্রোফোন কানেক্ট করে ব্লগ কিন্তু করতে পারবেন না। তো এখানে সেই প্রবলেমটা এখন সলভ হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনাকে দেখে দেখে ডিসপ্লেতে ব্লগিংয়ের কাজ সেরে ফেলতে পারবেন। এর পরবর্তী সময় এইটার সাথে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন, যেটা কিন্তু মোটামুটি ভালো। আর আপনার যদি লেন্সের স্ট্যাবিলাইজেশন থাকে সেক্ষেত্রে লেন্সের স্ট্যাবিলাইজেশন এবং ইলেকট্রনিক স্ট্যাবিলাইজেশন এই দুইটা মিলে কিন্তু বেশ দারুণ আপনি স্টেবল ফুটেজ ধারণ করতে পারবেন। তো আর একটা ইম্পর্টেন্ট ফিচার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সেটা হলো স্পেশালি আমি যদি বলি, এটা টালি লাইট রয়েছে, সামনের দিকে একটা লাইট আপ হবে। আমি যদি রেকর্ড দিই তাহলে দেখতেই পাবেন এইখানে কিন্তু একটা লাইট আপ হচ্ছে। তো এই লাইট ইন্ডিকেট করছে আপনি ভিডিওটা রেকর্ড করছেন। শুধুমাত্র এখানে না, আপনি যদি ডিসপ্লেতেও দেখেন, ডিসপ্লেতেও কিন্তু একটা রেড বর্ডার আপনি দেখতে পাবেন। আমি যদি এখানে স্টপ করে দেই, ডিসপ্লের যে রেড বর্ডার সেটাও চলে যাবে। তার সাথে সাথে এখানে যে টালি লাইট ছিল সেই টালি লাইটটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো একটা ফিচার। আপনি যখন বাইরে ভিডিও ধারণ করছেন অনেক সময় দেখা যায় আপনার রেকর্ড বাটনে প্রেস করতে মনে থাকে না, সেক্ষেত্রে এই টালি লাইটটা আপনাকে মনে করিয়ে দেবে আদৌ আপনি ভিডিওটা রেকর্ড করছেন কি না। পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি একটু চিন্তা করি, সেখানেও কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আপনি এখানে দেখতে পাবেন। পোর্টসে অনেক কিছু বেশি রয়েছে। স্পেশালি সনি A6400 খুবই পপুলার একটা ক্যামেরা। আমি কিন্তু অনেককেই সেই ক্যামেরাটা রিকমেন্ড করি। তো সেক্ষেত্রে এটাতে কিন্তু ওইটার চেয়ে বেশি অপশন রয়েছে। A6600 যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে আমরা দেখতে পাবো। তো প্রথমত রয়েছে এখানে বাড়তি আপনি হেডফোন
ইন একটা জ্যাক পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনি কিন্তু অডিওকে মনিটর করতে পারবেন। আপনার যদি কোনো ভিডিওগ্রাফার থাকে যে আসলে ভিডিও ধারণ করছে, সে কিন্তু হেডফোন লাগিয়ে মনিটর করতে পারবে আপনার ক্যামেরাতে যে ভিডিওটা ধারণ হচ্ছে সেটার অডিও ঠিক আছে কিনা। তারপরে পেয়ে যাচ্ছেন আপনি মাইক্রো HDMI এবং USB-C খুবই হ্যান্ডি, এখন সবাই USB-C ইউজ করে, সো এই ক্যামেরায় USB-C যোগ করেছে, যেটা খুব ভালো একটা ফিচার। এবং এটার মাধ্যমে কিন্তু আপনি এইটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন, ডাটা ট্রান্সফার করতে পারবেন, ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন ক্যামেরাটা, এবং তার সাথে সাথে কিন্তু আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়েও এটাকে পাওয়ার দিতে পারবেন। ব্যাটারি থাকা অবস্থায় আপনি যদি পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করেন, সেক্ষেত্রে কিন্তু ওই পাওয়ার ব্যাঙ্কের যে চার্জ রয়েছে সেটা আপনার ব্যাটারিকে চার্জ করবে, ক্যামেরাটাকেও পাওয়ার দেবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম একটা ব্যাকআপ কিন্তু এখান থেকে পাবেন। এরপরে উপরের দিকে আমরা মাইক্রোফোন ইন একটা বাটন পেয়ে যাবো, এখানে আমরা মাইক্রোফোনকে কানেক্ট করতে পারবো, হুইচ ইজ এ গুড ফিচার। কারণ আমাদের যখন এই অডিওতেও হচ্ছে না 3 ক্যাপসুল, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অপশন থেকে যাচ্ছে, আমরা এটাকে ইমপ্রুভ করার জন্য মাইক্রোফোন কানেক্ট করতে পারবো। এরপরে যদি দেখি, এইখানে কিন্তু আপনি বড়সড় একটা রেকর্ড বাটন পাচ্ছেন। ভিডিও সেন্ট্রিক ক্যামেরা হিসেবে কিন্তু এই বাটনটা খুবই দরকারি। আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, এই বড় বাটনটা আপনি এই দিক থেকে ভিডিও করেন কিংবা আপনি যদি সেলফি আকারে ভিডিও করেন, খুব ইজিলি কিন্তু রিচ করতে পারবেন। এবং এইখানে আপনি একটা জুম করার অপশন পেয়ে যাচ্ছেন, যেটা মূলত আগের যে ক্যামেরাগুলো রয়েছে Sony A6400, A6100, A6600, সেক্ষেত্রে এখানে অন অফের যে সুইচ রয়েছে ওইটাই এখন কিন্তু আপনার জুম ইন বা জুম আউটের কাজ করবে। এবং অন অফের জন্য ডেডিকেটেড একটা বাটন দেওয়া আছে, যেটা আমার কাছে খুব ভালোই লেগেছে, একদম খারাপ লাগেনি। তবে আমার কাছে দেখা গেছে যে আমি ওই সিস্টেমে অভ্যস্ত দেখে বারবার এই দিকে চলে যাচ্ছে অন অফ করার জন্য, এটাকে আমি বারবার আসলে ইউজ করছি। সো একটু সময় লাগবে ইউজ টু হতে। এরপরে যে জিনিসটা পড়বো সেটা হলো, এইটা কিন্তু আপনি মোড ডায়ালটা পাচ্ছেন না। এই জিনিসটা আমার কাছে একটু আসলে খারাপই লেগেছে, কারণ এই বাটন টিপে টিপে মোড চেঞ্জ করাটা আমার কাছে একটু ইনকনভিনিয়েন্ট মনে হয়। যদি একটা ডেডিকেটেড মোড ডায়াল থাকতো, সেক্ষেত্রে ইজিলি আমরা মোড ডায়ালটা ব্যবহার করে ভিডিও মোডে নাকি ফটো মোডে নাকি SNQ মোডে টাইম ল্যাপস আমি ধারণ করবো, অ্যাপারচার প্রায়োরিটি নাকি শাটার প্রায়োরিটি, এই সব জিনিস কিন্তু আমি ইজিলি এখান থেকে সিলেক্ট করতে পারতাম। তো সেই জিনিসটা থাকলে আমার কাছে মনে হয়েছে এটা আর একটু বেশি ইউজার ফ্রেন্ডলি হতো। এরপরে যদি আমরা দেখি, এটার যে মেনু রয়েছে সেই মেনুটাও কিন্তু মোটামুটি ইমপ্রুভ। তবে এখনও এটার যে টাচ স্ক্রিন রয়েছে সেটা মেনুতে কাজ করে না, শুধুমাত্র আপনি ফোকাস করার সময় আসলে কাজ করবেন। তবে আপনি যখন ছবি প্রিভিউ করছেন, সেক্ষেত্রে কিন্তু জুম করার জন্য এটাকে ব্যবহার করতে পারবেন। আমার টাচ স্ক্রিন থাকা সত্ত্বেও আমি মেনুতে ওইভাবে নেভিগেট করতে পারছি না, যেটা ক্যানন সিস্টেমে আসলে খুব ইজিলি মেনু টেনু আমি সব কিছু ব্রাউজ করতে পারি। আমার মনে হয় সনি এই সুযোগটা আমাদের দেওয়া উচিত, যেহেতু এখানে হার্ডওয়্যারগত কোনো লিমিটেশন নেই, সফটওয়্যারগতভাবে এই ফিচারটা দিলে কিন্তু খুব ভালো একটা বিষয় হবে। ব্যাটারি আগেরটাই থাকছে, ব্যাটারির আপনি আগের মতোই ব্যাকআপ পাবেন, তবে হালকা একটু বেশি এখানে ব্যাকআপ পাবেন, যেটা সনি ক্লেম করেছে 80 মিনিটের মতো আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ছবিও আপনি কিছু এটা দিয়ে বেশি তুলতে পারবেন। যদিও আমি এখনও টেস্ট করিনি, টেস্ট করলে পরে এক্স্যাক্ট একটা রেজাল্ট আমি আপনাদেরকে জানাতে পারবো। আর তার সাথে সাথে এইটার যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আপনি 4K 30 FPS ভিডিও করতে পারবেন, 24 FPS ভিডিও করতে পারবেন। 4K যখন 30 FPS আপনি ভিডিওগুলো শ্যুট করবেন, তখন কিন্তু একটু ক্রপ হয়ে যাবে আপনার ফ্রেমটা। তবে যখন আপনি 24 FPS ভিডিও ধারণ করবেন, তখন কিন্তু ক্রপ হবে না। 1080p আপনি 120 ফ্রেম রেটে আপনার ভিডিওগুলোকে ধারণ করতে পারবেন, স্লো মোশনের জন্য খুবই হ্যান্ডি যে বিষয়টা। এবং এখানে ডেডিকেটেড SNQ মোড রয়েছে, যেটা আসলে আপনি যখন ভিডিওগুলোকে ধারণ করবেন, অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলোকে স্লো ডাউন করে দেবে, আপনার এডিটিংয়ের সময় আসলে স্লো করতে হবে না। এই ক্যামেরাটা কিন্তু মোটামুটি ফিচারের দিক দিয়ে Sony A6400 কিংবা A6600 কিংবা A6100 সকল ফিচারই পেয়ে যাচ্ছেন। আই ট্র্যাকিং পেয়ে যাচ্ছেন ভিডিওতে এবং ফটোতে, তার সাথে সাথে আপনি S-Log ভিডিও শ্যুট করতে পারছেন, সিনে লক প্রোফাইল রয়েছে, HLG রয়েছে। তো ফিচারের দিক থেকে কোনো দিকেই কমতি নেই। তবে হার্ডওয়্যারগতভাবে আমরা যদি দেখি, কিছু কমতি রয়েছে, যেরকম এটার যে বডি রয়েছে প্লাস্টিক বিল্ডের একটা বডি, A6400-এর যে বডি সেটা কিন্তু মেটাল বিল্ডের একটা বডি এবং ওয়েলার সিল্ড একটা বডি। তো আপনারা যারা এটাকে বাইরে ইউজ করবেন, আউটডোরে, আমি বলবো একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন। সেক্ষেত্রে এটা কিন্তু আপনি অনেকদিন ইউজ করতে পারবেন। যদি আপনি খুব রান অ্যান্ড গান সিচুয়েশনে থাকে, সেক্ষেত্রে A6400 আমার মনে হয় একটা বেটার চয়েস। তারপরও আমার ফাইনাল যে রিভিউ আসবে, সেখানে আমি আমার যে মতামত রয়েছে আরও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো উইথ সাম টেস্টিং রেজাল্ট। ওকে, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি Sony ZV-E10 সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, নিচে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন। আমি আপনাদের হয়ে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব এবং আমার যে ফাইনাল রিভিউ আসবে, সেখানে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই রিভিউটা যদি মিস না করতে চান, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে কিন্তু যখনই আমি ভিডিওটা আপলোড করবো, সাথে সাথে কিন্তু আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, ভিডিওটা খুব সহজেই আপনি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একদিনে। গুড বাই।